রিসেন্টলি বিল থেকে যে শাপলাগুলো তুলে এনেছিলাম, আজকে সেই শাপলার ডাটির রেসিপি শেয়ার করব। তাই প্রথম স্টেপে প্রত্যেকটা ডাটাকেই ছুলে নিতে হবে। এই শাপলার ডাটাগুলো কিন্তু অনেক বড় ছিল, আমরা অনেকগুলো ডাটাই ছুলে ফেলেছি। তারপরে সবগুলো ডাটাকে এমন ছোট ছোট পিসে কেটে নিব। সবগুলো ডাটা কাটা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে। তাহলে ডাটার মধ্যে যে কষ্টটা আছে সেটা একদম দূর হয়ে যাবে। তারপর একটা বড় পাত্রে 2 চামচের মতো সরিষার তেলের মধ্যে মরিচ পেঁয়াজ ছেড়ে দিতে হবে। এইখানে 2টা পেঁয়াজ আর 8-9টা মরিচ ফেলে দেওয়া হয়েছে। মরিচ পেঁয়াজটা ভাজতে থাকতে থাকতে একে একে এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। আমরা এখানে 1.5 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ। তারপর এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে শাপলার ডাটিগুলো ছেড়ে দিলাম। আপনারা যদি চান চিংড়ি মাছটা একেবারে স্কিপ করতে পারেন, অথবা চিংড়ি মাছের পরিবর্তে এখানে ইলিশ মাছের কাঁটাও দিতে পারেন। এটা টোটালি অপশনাল, দুইভাবেই মজা লাগে। আমরা ইলিশ মাছের কাঁটা দিয়েও এটা খাই, আবার এগুলোর মধ্যে যদি কোনোটাই বাসায় না থাকে এমনিও ভাজি করে খাই, সবভাবেই মজা লাগে। ডাটাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিতে হবে। 10-15 মিনিটের মধ্যেই ডাটা থেকে পানি বের হওয়া শুরু হবে। এই পর্যায়ে বেশি বেশি নেড়ে পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। আমাদের শাপলার ডাটা ভাজি একদম রেডি। এটা খেতে কিন্তু আসলেই অনেক টেস্টি হয়েছিল।